যৌবনকাল বড় নিয়ামত। এজন্য বিশ্ব নবী হাদিসে বুখারীর মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু আল ইমামুল আযিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন আযাবের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। যেদিন মানুষের মাথার কাছে সূর্যটা চলে আসবে, সূর্যের সকল মুখের তাপের কারণে জমিনটা যেদিন রক্তের ন্যায় লাল হয়ে যাবে, মানুষ না পারবে পালিয়ে যেতে, না পারবে দাঁড়িয়ে থাকতে। এত কঠিন বিভৎস ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাওয়ান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 2 নম্বর আয়াতে পৃথিবীর মানুষকে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো। আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, নবী গো, কিয়ামতের দিন আপনি দেখবেন মানুষগুলো সন্তান, মা সন্তানকে প্রসব করবে, সন্তানের কথা মা ভুলে যাবে। সন্তান মায়ের পেট থেকে প্রসব করবে, মা টের পাবে না, কোল থেকে সন্তানটা পড়ে যাবে, মার হুঁশ থাকবে না। মানুষগুলো মাতাল পাগলের মতো করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, এরা কেউ মাতাল না, নেশাগ্রস্ত নয়। কেন কেন আজকে কিয়ামতের দিন এই মানুষগুলো পাগল মাতালের মতো মাতালের মতো করে? বলে আজকের কিয়ামতের দিন এই আযাব, এই সূর্যের আযাব, তাপ, কষ্টের কারণে মানুষগুলো এমন পাগলের মতন করতে থাকবে। আল্লাহর নবী বলেন, এমন একটা কঠিন ময়দান কিয়ামত, হাসরের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন